ইরানের ক্ষমতায় চূড়ায় পৌঁছানো হলো না, অপ্রত্যাশিতভাবেই চলে গেলেন ইব্রাহিম রাইসি। লাখো মানুষের সমাগমে শেষ বিদায় নিলেন ইরানের প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, কি আছে ইরানের ভাগ্যে? রাইসির মৃত্যুর পর ইরানে এবার কি হতে পারে? ইরান যখন একাধিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে, তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির মৃত্যুর পর যে বিষয় সামনে আসছে তা হল সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির উত্তরাধিকার কে হবেন। বিশেষজ্ঞরা মনে করেন যে দুইজনের নাম নিয়ে আলোচনা হতো তার মধ্যে একজন ছিলেন রাইসি এবং অপরজন হলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ৫৫ বছর বয়সী মোস্তফা, যিনি পর্দার পেছন থেকে এতদিন প্রভাব বিস্তার করেছেন। তবে অনেকে মনে করেন মোস্তফা সর্বোচ্চ নেতা হলে ইরানের মানুষের একটা বড় অংশ খুশি হবেন না। চলনে বলনে একদম বাবার মতোই মোস্তফা। পিতার সান্নিধ্যে থাকার কারণে ইতোমধ্যে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। তবে ইরানে তার বাবার মতো জনপ্রিয়তা পাননি মোস্তফা। অনেকেরই ধারণা মোস্তফা সর্বোচ্চ নেতা হলে বিক্ষোভ দেখা দিতে পারে, কেননা পররাষ্ট্রসহ অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে মোস্তফার কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। সেক্ষেত্রে তিনি হয়তো পুরোপুরি রেভলিউশনারি গার্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা গ্যাব্রিয়েল নোরনহা এক্সের এক বার্তায় বলেছেন, মোস্তফা ইতোমধ্যে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। তার বাবা আয়াতুল্লাহ খামেনি অবশ্য অনেক আগেই ছেলের সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইরানে গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র যাতে চালু না হয় সে বিষয়ে সাবধানী ছিলেন খামেনি। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন বিদেশি কোনো শক্তি নয়, রাইসির মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কুশীলবরাও জড়িত থাকতে পারেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুগভারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। ইরানের প্রচলিত নিয়ম অনুযায়ী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তবে এটি অনুমান করা যায় যে এর মধ্যে কোনো চমক থাকবে না। বর্তমান ভাইস প্রেসিডেন্ট মুগভার ভোটে জিতে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এই মুহূর্তে ইরানে মূল্যস্ফীতির পরিমাণ ৫০%। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া এবং অসংখ্য মানুষ আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। তাই ভবিষ্যতে ইরানের ভাগ্যে কি আছে, কেমন হবে দেশটির পররাষ্ট্রনীতি, আর চূড়ান্ত ক্ষমতার মসনদটাই বা যাবে কার দখলে, তা হয়তো সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।